সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ। দূর থেকে একবার সোনা মসজিদটি আমি দেখে দিই। সোনা মসজিদের লুক। এটি সিঁড়ি, এখানে মানুষ মারা গেলে যে জিনিসগুলো রাখা হয় সেটা। আচ্ছা, আমি দেখি সিঁড়িতে উঠবো। কুসুমবাগ মসজিদের সাথে অনেকটাই মিল আছে। যুগের বিবর্তনে ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তোবা অনেক কিছু ভেঙে গেছে। এটা পরবর্তীতে পুনর্নির্মাণ কিছুটা করা হয়েছে, সংস্কার করা হয়েছে, তারই বোঝা যাচ্ছে, কারণ এই অংশগুলো আসলে নেই। তোরা ব্রিটিশের বাঘ, মার গুলি মার, গুলি মার, মার ভয় লেগেছে। ঠিক আছে, ডাইরেক্ট পাশ থেকে। প্রচুর দর্শনার্থী আছে, প্রচুর প্রচুর পরিমাণ। প্রতিদিন সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জে প্রচুর পরিমাণ যে মানুষ আসে তা বোঝা যাচ্ছে। কি সুন্দর কারুকার্য। দূর থেকে দেখলে গম্বুজগুলো দেখানো যাবে, তা না হলে তো গম্বুজ দেখানোর মতো ড্রোন ক্যামেরা যদিও নাই। বাইরে কষ্টি পাথরের ফলকগুলো খুব সুন্দর। কেউ খালি হাতে যায় না, যে যতটুকু পারেন পারলে মসজিদে দান করে দিন। মানে যেটা আছে পুরাতন আমলে এখানে মিনারে বিচার করা হতো, ইসলামিক যেই বিচারগুলো, এর উপরেই ইমাম সাহেবরা বসতেন, মানে প্রধান ইমাম এখানে বসতেন, আর এখানে বিচার সালিশ করা হতো। গম্বুজ, হস্তলিপির কারুকার্য। এগুলো সব জানলা। খুবই আশ্চর্য ঘটনা হলো, এটাও সত্য, সোনা মসজিদের মধ্যে বিমান আটকে গেছে। ছোট বাচ্চাদের খেলনার যে নাইট্রোজেন বিমান, হয়তো বা কোনো ছোটো বাচ্চা নিয়ে আসছে, সেখানে আটকাই গেছে। বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক এবং আমাদের মুক্তিযোদ্ধার বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর এটা। এবং বাইরে অনেকগুলো কবর আছে, ওটাও দেখাবো। চলেন সিঁড়ির উপর থেকে একটু ঘুরে আসি। জীবনে কত তারা বন্ধ করা মানে বসে না বসে
করে মসজিদে করলেন, সোনা মসজিদের কাছে পাতা দান করে দিলেন। আল্লাহ যেন আপনার মনে আসলে পূর্ণ করেন। এখানে আসলে অনেকগুলো কবর দেখা যাচ্ছে, কিন্তু আসলে আমি কোনো এখনো পর্যন্ত নাম ফলক পাই নাই। হতে পারে এনারা খুব আল্লাহর ভক্তই ছিলেন, তা না হলে এত সুন্দরভাবে কেউ তাদের স্মৃতি ধরে রাখতেন না। দেখি কোনো ফলক আসলে পাওয়া যায় কি না। আসলে রাখা উচিত ছিল, একটা ফলক রাখা উচিত ছিল, যেটাতে সহজে বোঝা যায় এই কবরগুলো আসলে কাদের। যেমন এখানে বাউন্ডারির মধ্যে রাখছে, তার মানে অবশ্যই এটা এক্সক্লুসিভ কারো ছিল। এখানে 3টি পরপর কবর আছে এবং মনে হয় একই ফ্যামিলির। আর এখানেও 4টি কবর, এখানে সিঙ্গেল একটি। আর এই জায়গায় 2টি কবর পাথর দ্বারা নির্মিত। একটি সুউচ্চ, একটি একটু ছোট, হয়তো বা পুরুষ বা মহিলা ভিন্নত্ব থাকতে পারে, আমার জানা নেই। তবে আমাদের পরিবেশ পরিস্থিতি এভাবে বকরি টকরি থাকা আসলে উচিত নয়। তাই এটা পরিষ্কার করে দেয়, এটা ঠিক নয়, এটা ফেলে রাখছে। ঝাঁটা পাইতাম, এগুলো পরিষ্কার করে দিয়ে যেতাম। এগুলো ভাঙার চেষ্টা চলছে, পাবলিকও পারে।